কোভিড যাওয়ার পর যখন প্রোগ্রাম করে ফার্স্ট বঙ্গ নারী সম্মান করলাম, আচ্ছা। তো ওটাও আমাদের একটা বিরাট ব্যাপার ছিল কোন প্রোগ্রামটা আগে করব। সব থেকে বড় যেটা হয় সেটা বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, বিএফটিএ বলে বিএফটিএ বলে লোকে অনেকে আবার বাপটাও বলে। আর সেটা তো বোধহয় ইয়েতেও সায়েন্স সিটিতেও হয়েছে হ্যাঁ, সায়েন্স সিটি আর নজরুল মঞ্চ মিলে হয়, তো ওটাই যাচ্ছে। এছাড়া আমার একটা বড় হয় সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। এটা পুরোপুরি বিজনেসম্যানদের হয়, এটা লেক ক্লাবেই হয় বেশি। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। এই কাপ অফ চা উইথ অরুণিমা, এই চায়ের আড্ডা নিয়ে সবসময় জানো সময় নষ্ট করব না, কেন আজকের গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। আর এই ইন্টারেস্টিং সাকসেস স্টোরিগুলো তোমাদের অবধি পৌঁছে যায়, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ জানো তো পজিটিভ জিনিসের সাথে যত জুড়ে থাকবে তোমার মন, মাথা, ব্রেন সব কিছু পজিটিভ থাকবে। আজকে আমার স্টুডিও আলো করে যার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই চায়ের আড্ডা শুধু চায়ের আড্ডা নয়, সেই সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে আসি চা খেতে খেতে, এই কাপ অফ চা উইথ অরুণিমা। আজকে আমার অনুষ্ঠান আলো করে যাকে আমি পেয়েছি অ্যাজ এ গেস্ট স্পিকার, নান আদার দেন আমার বহু পরিচিত, আমার দাদা সম, এবং 25 বছর হয়ে গেল ইভেন্ট ম্যানেজমেন্টটাই ছিল রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, তার কোম্পানির নাম রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার শ্রী অভিজিৎ গুপ্ত আজকে আমার স্টুডিও আলো করে আছেন। থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো। কেমন আছো? একদম দারুণ, ভালো। এখন মানে অ্যাকচুয়ালি সবাই তো খারাপ খারাপ বলে, আমার ভালো, একদম ঠিকঠাক। এই পজিটিভিটিটাই চাই, এই পজিটিভিটিটাই দরকার। অনেস্টলি কি বলতো, সবাই যেন এত কিছু পেয়েও যেন মেরে হয়ে গেছে, এই চলছে চলছে এরকম ব্যাপার, তাই না? এখন সব নতুন নতুন ভাষা আসছে, নতুন ভাষা আছে। গুড মর্নিং কো জিএম বলছে, ইয়েস এখন গুড মর্নিং গুড ইভিনিং গিয়ে জয় শ্রীরাম আসছে, জয় শ্রীরাম আসছে, এরকম অনেক ডিফারেন্সেস আসছে আর কি। তো অভিজিৎদার কথায় একটাই বলার, যে অভিজিৎদা আজ প্রথমেই যেটা প্রশ্ন আমার থাকবে সেটা তোমাদের কাছে অবধি চলে যাবে, সেটা হচ্ছে 25 বছর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে স্টার্ট হয়েছিল, আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফুললি মানে ট্রান্সফার ইন্টু আ অ্যাওয়ার্ড শো, যে অ্যাওয়ার্ড শো খুব আড়ম্বর ভাবে হচ্ছে, সবাই জানে এই অ্যাওয়ার্ড শোটার নাম। না, এইগুলো অ্যাকচুয়ালি কিছুটা বয়সের জন্য, হ্যাঁ, আর মাঝখানে ওই আমাদের যে টাইমটা গিয়েছিল যেখানে আমরা কিছু কাজ করতে পারছিলাম না, বিশেষ করে এন্টারটেনমেন্ট তো একটা বড় ধাক্কা খেয়েছিলাম। তো তা আগে পর্যন্ত আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টে, হ্যাঁ, আজ 25 বছর ওভার হয়ে গেল, তো ইভেন্ট ম্যানেজমেন্টে ভালোই কাজ করছিলাম। বাট আমরা যখন এই 3 বছর বাড়িতে বসে পড়লাম কোভিডের টাইমে, তো তার আগের থেকে বেশ কিছু অ্যাওয়ার্ড সেরিমনি আছে, বড় বড় কালাকার অ্যাওয়ার্ড, টেলিভিশন অ্যাওয়ার্ডে আমরা ইভেন্টগুলো কাজ করেছিলাম। কিন্তু করতে করতে আমি দেখলাম, এবং আমার শৈশব মানে সার্ভিস লাইফের প্রথম দিকটাও আমার দিল্লি বোম্বেতে গেছে, তো তখনও দেখতাম ওদের ওখানে এই ধরনের অ্যাওয়ার্ডগুলো ছোট ছোট করে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ইয়ের। বাট আমরা এখানে নর্মালি কি দেখতাম, অ্যাওয়ার্ড মানে এটা ফিল্ম টেলিভিশন, এছাড়া আর কিছু নেই একদম। হ্যাঁ, কিন্তু দিল্লি বোম্বেতে আমার দেখা কিন্তু বেশ মানে অনেক ধরনের, মানে এমন মানে জনারগুলো অ্যাওয়ার্ডগুলো আলাদা আলাদা করে হতো, এখানে সেটা হতো না। তো 3 বছরের ওই অভিজ্ঞতাটা একটা ব্যাক ক্যালকুলেশনে গেলাম, দেখলাম যে এখন আর দৌড়ে দৌড়ে অতটা না করে যদি আমি স্থিতিশীল হয়ে কাজটা করা যায়, বা ওই অ্যাওয়ার্ডগুলোকে যদি কলকাতায় সেভাবে করা যায়, তো সেই চেষ্টা করতে করতেই একটা একটা করে নামালাম। আজকের ডেটে মোটামুটি বছরে 8টা হচ্ছে। ভাবো, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে একটা জনার চেঞ্জ করে পুরো অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এবং সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামটাকে বছরে 8টা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, মানে এর মধ্যে কি জ্যোতিষীর উপরে থাকে, মানে সব থেকে বড় যেটা হয় সেটা বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, বিএফটিএ বলে লোকে অনেকে আবার বাপটাও বলে। আর সেটা তো বোধহয় ইয়েতেও সায়েন্স সিটিতেও হয়েছে, সায়েন্স সিটি আর নজরুল মঞ্চ মিলে হয়, তো ওটাই যাচ্ছে। এছাড়া আমার একটা বড় হয় সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, এটা পুরোপুরি বিজনেসম্যানদের হয়, এটা লেক ক্লাবেই হয় বেসিক্যালি। আচ্ছা, এছাড়া আইসিসিআর আর ইজেডসিসি মিলে আমার বেশ কয়েকটা হয়, যেমন বঙ্গ নারী সম্মান, প্রত্যেকটা সেক্টরকে আমরা কভার করার চেষ্টা করি। দেন বঙ্গ পুরুষ সম্মান, ওটাতেও সেম, মানে মোটামুটি এটা ফেমাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন বঙ্গ জ্যোতিষ সম্মান,
তারপর ওটিটি সম্মানটাও আমাদের খুব দাঁড়িয়েছে, কারণ ওটিটি আচ্ছা। সম্মানটা পুরোটাই সোশ্যাল মিডিয়ার উপরে। আচ্ছা, তো ভালোই এখন টাচউড মানে চলছে আর কি। তো একটা মানুষ যে এই কত বছর আবার রকম একটা করছি রেড ক্রাউন বলে, যেটা মহিলা বিজনেসম্যানদের উপর নিয়ে। আচ্ছা, তো দেখা যাক কিরকম হয়। ভেরি নাইস। মানে সত্যি কথা ভাবলেও অবাক লাগে যে মানুষ জনার চেঞ্জ করে, যে এইরকম ভাবেও জনার চেঞ্জ করেও যে একটা সাকসেসের মানে ক্রাউনটা পড়া যায়। মানে অভিজিৎ দা বেসিক্যালি সবাইকে অ্যাওয়ার্ড দিচ্ছেন, কিন্তু অ্যাওয়ার্ড দিতে দিতে কোন একটা সময় চলে এসেছে যেখানে মানুষ তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। যে সত্যি কথা মানে অভিজিৎ দা অ্যান্ড রেড ওয়ান এন্টারটেনমেন্ট এখন কলকাতার বুকে বা বাইরেও কেউ জানে না এমন কোনো মানুষ নেই। সুতরাং এই যে সেগ্রিগেশন করে মানুষকে অ্যাওয়ার্ড দেওয়ার, লোককে মোটিভেট করা, আজকে অ্যাওয়ার্ড দেওয়া মানে কি একটা মানুষের তার কর্মশীলতাকে, তার কর্ম নিপুণতাকে একটা ক্রাউন দেওয়া, এটা তাই তো? বেশ। এখন কিন্তু আমি প্রথম অনেকে আমাকে অনেক কথা বলেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারি লোকে বেশ ভালো মোটিভেট হয়। খুব মোটিভেট হয়। হ্যাঁ, মানে এমন আমরা সিচুয়েশন দেখেছি যে মানে এটা হয়তো জানি না অন ক্যামেরা বলা কতটা একদম একদম বলো, ইটস ইওর জিবে কোনো কাজ নেই। হাজবেন্ড ফিল করছে যে তার ওয়াইফ মানে কাজ করে যাচ্ছে, বা ওয়াইফ ফিল করছে যে হাজবেন্ড প্রচুর কাজ করে যাচ্ছে, কিন্তু সেইভাবে একটা জায়গায় দাঁড়াতে রিকগনিশনটা পারছে না পাচ্ছে বলে, না। বা রিকগনিশনটা পাচ্ছে না বলে একটা ডিমোটিভেশনে পড়ে রয়েছে। তো সেখানে আমাকে অনেক করে ফোন করা যে যদি কোনো রকম ইয়ে করা যায়। তো আমি ক্ষেত্র বিশেষে অনেককে যখন আমার যে অ্যাডভাইজারি বোর্ড আছে তাদেরকে নিয়ে বিচার চর্চা করে, বা যখন তাদেরকে নিয়ে আমি দেখি অদ্ভুতভাবে রাতারাতি তারা মোটিভেট হয়ে পড়ে। তাই না? এবং তখন মানে কি পরের দিন তারা ফোন করে, আরে স্যার এই আছে হ্যান আছে তেন আছে, খুব ভালো হয়েছে, অমুক হয়েছে। তার আগের দিন পর্যন্ত মানে ও আচ্ছা যেতে হবে, কখন যেতে হবে, মানে কি যেতে হবে, এরকম ধরনের কথা। বাট আফটার দ্যাট যখন সে অ্যাওয়ার্ডটা চার্জড আপ হয়ে যায়, স্টেজে 2 মিনিট সে কথা বললো, তার সামনে অভিব্যক্তিটা প্রকাশ অডিয়েন্স করলো, বসে দেখলো, মানে অদ্ভুত ভাবে চার্জ আপ হয়ে যায়। এটাই তো মোটিভেশন। দেখো এটা আমার খুব ভালো লাগে পরের দিন ওই ফোনগুলো ধরতে, মানে যারা অ্যাওয়ার্ড পেয়েছে বা যারা অ্যাওয়ার্ডই হলেন, মানে যারা এমনি পাচ্ছেন বা পেয়েছেন, বা হয়তো অনেক জায়গাতে ওনারা পেয়ে থাকেন, তাদের একটা ঠিক আছে, ওকে, মানে ভালো হয়েছে বা আরো ভালো হবে। যারা কোনোদিন ওই অ্যাওয়ার্ডটা পায়নি, যারা এই অ্যাওয়ার্ড গুলো পায়নি কোনোদিন, বা যারা সেইভাবে রিকগনিশন হচ্ছে না, তারা যখন পাচ্ছে মানে অদ্ভুত ব্যাপার। মানে সব থেকে আমার যেটা দেখেছি, মানে অ্যাওয়ার্ডটা নিয়ে ওই 2 মিনিট যে কথা বলছে, লোকে বসে শুনছে বা হাততালি দিচ্ছে, বিশাল অ্যাচিভমেন্ট। বা সে হয়তো ডক্টর কিন্তু সে একটু গান জানে, সে গানের 2টো কলি গেয়ে দিল। বা আমি দেখেছি অ্যাঙ্কার, সে হয়তো মানে অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভালো দিক ইয়ে করে, মানে অদ্ভুত ভাবে তাদের রিয়াকশন গুলো মানে ফুটে ওঠে আর কি। লিটারালি বিশাল বড় পাওয়া। দেখো মানে লোকের মুখে হাসি ফোটানোও তো এটা একটা বিশাল বড় কাজ। আজকে আমার পডকাস্টও আমি যে মোটিভেট করতে, মানুষ তো সাকসেস স্টোরি সবাই জানে, এটা সবাই জানে, মোটিভেট করার জন্য। হ্যাঁ, অনেকে ধরো চেনা জানা মানুষ, তাকে সবাই চেনে, কিন্তু তার অনেক না জানা কথা, অজানা কথা লোকের সামনে তুলে ধরা, মানুষ যাতে কিছুটা মোটিভেট হয়। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো অভিজিৎ দা আজকে 26 মানে এতগুলো বছর, 26 বছর, 26 আমার এই 3 বছরে 26টা হয়ে গেল। 3 বছরে 26টা মানে অ্যাওয়ার্ড প্রোগ্রাম। ইটস নট এ ম্যাটার অফ জোক। আমরা বুঝি আজকে মিডিয়া রিলেটেড কোনো কাজ করতে গেলে, একটা প্রোগ্রামকে দাঁড় করাতে গেলে এই রকম বড় আকারে তার ব্যাক ফ্রন্টে যে কি রকম হার্ডওয়ার্ক থাকে, কি রকম ডেডিকেশন থাকে, কি রকম দৌড়ভাগ থাকে, সেটা যে করে সে জানে। অভিজিৎ দা এতগুলো কাজ ব্যাক টু ব্যাক, এবং তোমার মধ্যে আমি যেটা পার্সোনালি দেখেছি, তোমার মধ্যে সেই কাজ করছি। হ্যাঁ বেশ, মানে ওই তুমি কখনোই এক্সাইটমেন্ট এরকম দেখাও না যে আমি বিশাল কিছু করছি, যেটা আজকাল লোকে দেখায়। প্রত্যেকেরই একটা জিনিস আজকের ডেটে হয়েছে না, মানে সবাই একটু বেশ মানে কোনোটাতেই এক জায়গায় দাঁড়াতে পারছে না, মানে হ্যাঁ আমার যদি এটাই কাপ অফ টি হয় তো এটাই আমার কাপ অফ টি, আমি এটার জন্যই লড়বো, একদম 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 সেই জায়গাটা নেই লোকের কাছে। একদম মানে বাড়িতে আসলে বাড়ির লোকেরা বলছে তুমি কি করছো, ওটা করতে পারো, বাইরে গেলে বন্ধুরা বলছে তুই কি করছিস, ওইটা করতে পারিস, হ্যাঁ মাস্টারদের সঙ্গে দেখা করতে পারি, তুই তো ভালো, খুব পড়াশোনায় ভালো ছিলি, তুই এটা করতে পারতি। তো মানে একটা ছেলে বা একটা মেয়ে কনফিউজ হয়ে যাচ্ছে। তো মানে এক একজন এক একটা আইডিয়া দিচ্ছে, সে এটা তাদের দোষ নয়, মানে তারা হবে কনফিউজ হতেই থাকবে। তাকে তার মানে তোমার বক্তব্য হচ্ছে তুমি যেটা মানে মানুষ যেটা চাইছে
সেটাতে স্টিক করে থাকুক। আমার কোনো প্রোগ্রামে কিন্তু কোনো অভিনেতা অভিনেত্রীকে দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে কোনদিন আমরা না 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 প্রোগ্রামটা না দিই না, না। তোমাদের দেখেছি রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট, আমরা রেড ওয়াইন এটাই শেষ, এটাই একদম ফার্স্ট, একদম ঠিক আছে। কিন্তু আমাদের সব সেলিব্রিটি রেখে আসছে না, সবাই আসছে, মানে বুম্বা দাও যেখানে আসে তার মধ্যে আসছে, সবাই তার উপরে আসছে। ইন্ডাস্ট্রি। তো হ্যাঁ, তো সবাই আসে। কিন্তু আমরা যেটা করেছি, আমাদের যারা অ্যাডভাইজারি বোর্ড আছে, যারা স্পন্সর আছে, তারা যে অ্যাওয়ার্ড গুলো দেয়, কিন্তু আমরা কিন্তু লোককে বলতে দিই, তার সম্বন্ধে দুটো কথা আমাদের ওখানে বলা হয়। কিন্তু অন্যান্য যেসব আরো যে এখন অনেক যেটা বলা হয় ছাতার ইয়ের মতন বুঝিয়ে গেছে, আমার নাম আর নেমে যাও, হ্যাঁ, তারা কিন্তু আসছে ওই শুধু ওই যে হিরোইন দিচ্ছে তাকে দেওয়া, তাকে তার দেখা। না আছে অ্যাওয়ার্ডের মূল্য, না আছে অ্যাওয়ার্ডের মানে কোনো ভার্সন, না আছে দুটো কথা বলা, না তার সম্বন্ধে দুটো কথা বলা। এখন আসছেন অমুক অমুক, এলো নিল নেমে গেল চলে গেল, এই যে কনসেপ্ট, এগুলো সত্যি তারা এখন দিচ্ছে, তাদের কেন পোষাচ্ছে, তারা ওই রেজিস্ট্রেশন করে তারা 60 খানা 70 খানা 80 খানা এমন প্রোগ্রাম দেখেছি, 4টে প্রোগ্রাম একসঙ্গে হচ্ছে, মানে দুপুরবেলা 4টে থেকে স্টার্ট হয়েছে, রাত্রেবেলা 10টায় শেষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, লাইন দিয়ে যাচ্ছে, নিচে বেরিয়ে যাচ্ছে, মানে হলে দাঁড়াবার জায়গা নেই। হ্যাঁ, আমরা কিন্তু সেখানে 30টা বেশি দিতে পারছি না, কারণ আমাকে তো 30 জনকে দিতে হবে, তাদের সম্বন্ধে বলতে হবে, তাদেরকে দিয়ে আবার বলাতে হবে, তো অনেক ব্যাপার আছে। আর তাকে যে স্টেজটা দিচ্ছি, হাউ দে ক্যান ইউটিলাইজ দ্য স্টেজ, 100%, রাইট। তো এরকম আমাদের বাইরে যেমন রেড কার্পেট জোন করা, সেখানে বিভিন্ন প্রেসের লোকেরা এসে তাদের গেছি তো আমি দেখেছি বেশ। তো এই জিনিসগুলো না, মানে আমি দেখেছি অন্যান্যদের থেকে আমার, আমি বলবো না আমার বাট রেড ওয়াইন একটা জায়গা করে নিয়েছে এই সবগুলোর জন্য। এটা মানে অনেস্টলি স্পিকিং, আজকে আমরা যেরকম ভেবে থাকি, অনেককেই শুনেছি যে কোভিডের টাইমটাকে, আমি যেরকম শিলাদিত্য দাও বলছিল সেদিন যে কোভিডের টাইমটাকে আমরা এনক্যাশ করেছি, তো অভিজিৎ দেকেও দেখছি যে কোভিডের টাইম, এই যে একটা নেগেটিভ সিচুয়েশন, কোনো কাজ নেই, অনেক জায়গায় মিডিয়ার তো কোনো কাজই হচ্ছে না, ওইটাকে এনক্যাশ করে, ওই টাইমটাকে ইউটিলাইজ করে যে পজিটিভ ভাবে ভাবা, সেটাই আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এবং তার লড়াই, তার জিতে যাওয়ার গল্প, 26টা অ্যাওয়ার্ড প্রোগ্রাম এতদিনে হয়ে গেছে, স্যালুট টু ইউ। আচ্ছা অভিজিৎ, একটা কথা এর মধ্যে বলতেই হয়, তোমার এই অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রোগ্রাম এবং আমার কাপ অফ চায় বসা, তারই মাঝখানে আমাদের সরকার বদল হয়ে গেল, রাইট? মানে এই সরকার বদল, যে একটা 15 বছরের রাজত্ব থেকে আরেকটা রাজত্ব এখন চারিদিকে দেখছি আমরা, এই এই সিচুয়েশনটা, যেটা সবার একটা কমপ্লেনিং অ্যাটিটিউড মিডিয়া রিলেটেড সব জায়গায়, যে কেউ কেউ একচ্ছত্রভাবে কিছু মিসইউজ অফ পজিশন করে গেছে, তুমি কি কোনোভাবে ফেস করেছো এরকম? তোমার কাজে কি কি এই এফেক্টটা পড়েছে? অনেক ফেস করেছি, সেটা নিয়ে কোনো প্রচুর ভাবে ফেস করেছি, বিশেষ করে ফিল্ম এন্ড টেলিভিশনের অ্যাওয়ার্ড করতে গেলে সেই ফেসটা তো করতেই হয়েছে। বাট হ্যাঁ, আজকে টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম ভাবে যে তারা ফেস করেছে ততটা ফেস করিনি, বাট ফেস করেছি, মানে একে দিতে হবে না, ওকে দিতে হবে, ও কেন পায়নি, ও কেন পেয়েছিল, ঠিক আছে, এরকম প্রচুর প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে। এবং মানে ফেডারেশন বা এই যারা, মানে আমি কাউকে নাম নিচ্ছি না, মানে তাদের এর থেকে আমার প্রোগ্রামের পর চাপ সৃষ্টি হয়েছিল, কেন ওকে দেওয়া হলো, বা কেন ওকে করা হলো, বা কেন এ পেলো না, এই ব্যাপারে। মানে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা অর্গানাইজ করছো তুমি, বাট আনসার দিতে হচ্ছে যে ও কেন অ্যাওয়ার্ড পেলো, সে কেন অ্যাওয়ার্ড পেলো না। হ্যাঁ, এটা একটা ভীষণ বড় চাপ। এটা একটা চাপ অ্যাকচুয়ালি। কি আমরা ধরুন এই অন্যান্য অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে এই প্রবলেমটা হয় না, যে প্রবলেমটা আমি ফেস করি বিএফটিএ তে আর ওটিটিতে। এই ওটিটিতেও যেহেতু সোশ্যাল মিডিয়া, যত ওয়েব সিরিজ আছে ততক্ষণ কোনকে, আচ্ছা দ্বিতীয় নম্বর আবার ওটিটিতে আরেক ধরনের প্রবলেম, এই যে আজকে অরুণিমা কোন দলের, তো অরুণিমার ওখানে কথা হয়েছে, তো অরুণিমাকে কেন দেওয়া হলো, এরকম ধরনের প্রশ্ন আছে, একে কেন দেওয়া হলো, এ কেন নয়, একে দিতে হতো, আমাদের জিজ্ঞেস করতে পারতে, আমরা বলে দিতাম, ঠিক আছে। তো এই ফেজটা কিন্তু কমন, মানে এটা পেয়েছি বিএফটিএ তো, মানে এ কেন পেলো না, ওই বিশেষ করে হিরোইনদের নিয়ে তো আরো বেশি চর্চা, হ্যাঁ, যে এই হিরোইনটা কেন পেলো না, ওই হিরোইনটা কেন পেলো। এইটা আমি প্রথম এটা নিচ্ছিলাম, কিন্তু তারপরেই বুঝতে পারলাম 2-3 দিন পরেই যে না, মানে এটা অন্যরকম কথাবার্তা হচ্ছে, এটা নরমাল নয় আর কি। আর আমার সঙ্গে যেহেতু
আমার অ্যাডভাইজারি বডিতে চিপি আছে অনিন্দ সরকার, হ্যাঁ, বা একদম। তোর অনেকে সব বড় বড় একদম। এরা বসে আছে, বিজনেসম্যান থেকে আরম্ভ করে। তো তাদেরকেও প্রচুর প্রশ্ন এটা নিয়ে face করতে ফেস হয়েছে। করতে হয়েছে, যে একে কেন, ওকে কেন নয়, ওকে কেন, ওকে কেন নয়। তার মানে কনক্লুশনে একটাই জিনিস বুঝতে পারলাম, থ্রেড কালচারই আসুক আর যাই থাকুক, তোমার মধ্যে যদি গুণ থাকে, তোমার মধ্যে যদি ক্রেডিবিলিটি থাকে কিছু করার, সে যেই কালচারই আসুক, যেই থ্রেড কালচারই থাক, যাই থাক, দিনের শেষে তুমি জিতবেই। সো এইটাই মাথায় রাখতে হবে। তোমার মধ্যে যদি ক্রেডিবিলিটি থাকে, নায়িকা হবার, নায়ক হবার, অ্যাওয়ার্ড নেওয়ার, সবকিছু ধরে রাখতে পারলে পরে তুমি পাবেই। সে তুমি যেই পার্টিরই হও বা যেই রঙকেই পছন্দ করো, রং টং নির্বিশেষে, যাতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি হোক, বা সবটা ইন্ডাস্ট্রি কেন, মানে সব industry সবাই, যাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি করতে পারে। আমি তো রঙের সবাইকে নির্বিশেষে, বলি যে, হ্যাঁ ভাই তোমরা ডোনেশন দিতেই পারো, আমার ডোনেশন লাগতেই পারে, আমার স্পন্সরশিপ একদম। লিড লাগতেই পারে, হ্যাঁ। বাট এটা নয়। আমি কোনোদিন একটা জিনিস রেড ওয়াইনকে ধরে চেপে রেখেছি, সেটা হচ্ছে তুমি পকেটে পয়সা আছে বলেই তোমাকে আমি অ্যাওয়ার্ড দেবো না। একদম। এইটা আমি এখনো পর্যন্ত 3 বছর ধরে মানে জোর জবরদস্তি করে, যেখানে আমাকে অনেক, এইটাও একটা প্রেশার এসছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি অনেক নাম বলবো না, মানে যে অমুককে দিয়ে দে, আচ্ছা 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 ব্যালেন্সটা আমি বুঝে নেব। আচ্ছা। আমি ব্যালেন্স বোঝারও দরকার নেই, আমি তাকে দেবো না। না। মানে পয়সা থাকলেই আপনাকে আমি দিয়ে দেবো অ্যাওয়ার্ড। মানে তোমার সেই কনফিডেন্সটা আছে যে আই অ্যাম ডুইং দ্য বেস্ট থিংস। আমার যখন একজন কাউকে ফিক্স করা হয়, প্রথমেই আমার অ্যাডভাইজারি বোর্ডের মধ্যে ছেড়ে দেওয়া হয় যে এনাকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা মানে কথা হচ্ছে, যদি কোনো অবজেকশন চলে আসে আমি তাকে দেবই না। বাহ, তার মানে টিম ওয়ার্ক ইজ ভেরি স্ট্রং একদম। তোমার। তো সুতরাং বন্ধুরা, এটাও দেখতে পাচ্ছি যে অভিজিৎদার কাছ থেকে এটাও বুঝতে পারছি জিনিসটা, যে টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম। বিকজ যখন টিম একটা কিছু ভেবে নেয় যে একে অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত, একে অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত না, সেটাই শেষ কথা অভিজিৎদার কাছে। মানে না, আমি আমার কলিগদের সঙ্গে আমার ঝগড়া হয়, আচ্ছা, মানে কলিগরা হয়তো তারা তো আমার থেকে বেশি নেট ঘাটছে, হ্যাঁ নেট ঘাটছে বা সবকিছুতে দেখে তারা বলছে যে স্যার একে দেওয়া উচিত, স্যার ওকে দেওয়া উচিত, আমি হয়তো বলছি অমুককে দেওয়া উচিত। মানে আমার অফিসে মাঝে মাঝে এটা দুর্কালাম হয়। অনিন্দ দা এসে বলছে ওকে দেওয়া উচিত, সৌরভ এসে বলছে ওকে দেওয়া উচিত। তো নিজেদের মধ্যে এটা এনজয়, এটা পার্ট অফ জব, পার্ট অফ এই যখন অ্যাওয়ার্ড সিলেকশন গুলো হয় আর কি, কে কে পাবে প্রত্যেকটা অ্যাওয়ার্ডে, সেই 2-3 দিন বেশ ভালো যায়, মজা হ্যাঁ হয়। বেশ ভালো যায়। আমরা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, যার কর্ণধার অভিজিৎ দা, আজকে আমরা সবাই মুখিয়ে থাকি, সবাই চায় রিকগনাইজড হতে, সবাই চায় যে আমি যে কাজটা করি সেটা যাতে আমার জনসমুখে সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় বা রিওয়ার্ড করা হয়, আর সেই কাজটাই করেন হচ্ছে অভিজিৎ দা। যারা যোগ্য, যারা নিজের কাজে পরিপূর্ণ, যে নিজের কাজে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে, তাকে স্টেজে এনে তাকে অ্যাওয়ার্ড দেওয়াটার মতো এরকম মূল্যবান কাজ অভিজিৎ দা করে থাকেন রেড ওয়াইন এন্টারটেনমেন্টের থ্রুতে। নিজের কোম্পানি, নিজের সন্তান সম বলতে পারি, রাইট? সন্তান ছাড়া কিছু হয় না। সো রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, আমরাও মুখিয়ে থাকবো আগামী দিনে কি আসছে। আমি তো যাবোই, আমাকে প্রত্যেক বছর দাদা ইনভাইট করেন অনুষ্ঠানে যেতে, দেখি এর পরের অনুষ্ঠানে আমরাও যাব। তোমরা যারা ভাবছো যে তোমরা জীবনে কিছু করছো ভালো, বা তোমরা অ্যাওয়ার্ড পাওয়ার উপযোগী, কাজ করে যাও বস, ঠিক একদিন তোমার অ্যাওয়ার্ড আসবে। আরেকটা জিনিসও করতে পারে, সেটা যেমন অরুণিমাকে দেখতে হবে, অরুণিমার গুলো ফলো করতে হবে, একদম। সেরকম রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে যদি ফলো করা যায়, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যদি ফলো করো, প্রত্যেকটা কবে কবে কি কি অ্যাওয়ার্ড আমরা শিডিউল করা আছে, আমরা 1 বছরের অ্যাওয়ার্ড সেরিমনি আগে থেকে ডিক্লেয়ার করে দিই, কবে কোন দিন কোথায় আমাদের অ্যাওয়ার্ড গুলো হয় বা হবে, আমরা কিন্তু সেন্টার দিয়ে দিই। তার মানে রেড ওয়াইন ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের রেড ওয়াইনে গেলেই কিন্তু দেখা যাবে, মানে এখনো যে 4-5টা আছে কবে কোথায় আছে সব দেখা যাবে। আচ্ছা, এটা আমরা করি। তার মানে বন্ধুরা, তোমাদেরকে একটু বলে রাখি, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট পেজে গিয়ে ফলো করো এবং জেনে নাও আগামী দিনের কি কি তাদের প্রোগ্রাম শিডিউল আছে। তোমরা ইন্টারেস্টেড পারসন, তোমরা যোগাযোগ করতে পারো, বাছাই ফোন নাম্বার আছে, তো সব আছে, ইউ ক্যান কেউ কন্টাক্ট। যদি মনে করে যে না আমি পেতে পারি, বা আমার কেউ একজন পেতে পারে, কেন পেতে পারে বা কিসের জন্য পেতে পারে, তার ডিটেলস আমাদের ওখানে পাঠাক, আমরা কিন্তু সেগুলো খুব একসেপ্ট করি। আমাদের কাছে প্রচুর এরকম আছে ডেটাবেস, সব ডেটাবেস তো আমরা হাতে তৈরি করতে পারি না, তো আমাদের কাছে প্রচুর ডেটাবেস থ্রু মেল, থ্রু হোয়াটসঅ্যাপ আসে যে এনাকে দেওয়া উচিত, এনাকে দেওয়া উচিত নয়, তো আমরা সেটা খুব হ্যাপিলি ওটাকে। তার মানে জেনারেল মানুষ, সে মফস্বলে থাকো যেখানে থাকো,
তুমি কলকাতার বুকে না থাকতে পারো, তুমি মফস্বলে থাকতে পারো, হ্যাঁ। যোগাযোগ করো রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। অভিজিৎ দার সাকসেস স্টোরি, অভিজিৎ দা যে এত হার্ড ওয়ার্ক করেছে, লড়াই করেছে। আর লাস্টে একটা কথা জিজ্ঞেস করতেই হয়, অভিজিৎ দা এত দূরের জার্নি, অনেক কোভিড গেছে, অনেক টানাপোড়েন গেছে, অনেক পড়ে যাওয়া গেছে, আবার উঠে দাঁড়ানো হয়েছে, অনেক কিছু। এর মধ্যে সবচেয়ে তোমার স্মরণীয় দিন, মেমোরেবল ডে এই যাত্রাপথে? এটা না ঠিক গুছিয়ে বলা যাবে না। একটা মানে ছোট করে একটা, যেটা তোমার ভীষণ তোমার একটা পাওয়া। আগে প্রচুর কাজ করেছি, সেগুলোর একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এই লাস্ট মানে কোভিডের লাস্ট বছর বলা যেতে পারে, যেটা বলছিলে যে ওই সময় কাজ, হ্যাঁ ন্যাচারালি আমরা প্রি প্রোডাকশন তো আর আমাদের ফিল্মের নয়, বাট আমাদের মতন করে প্রি প্রোডাকশনের কাজ, একদম একদম। এই যে অ্যাওয়ার্ড কি কি ধরনের হতে পারে না হতে পারে তার স্কেচগুলো একা বসে বসে বাড়িতে করা, আচ্ছা। এবং মানে সেখানেও অতটা আমরা প্রায় 10-12খানা তৈরি করে নিয়েছিলাম যে তৈরি করব। তারপর কোভিড যাওয়ার পর যখন প্রোগ্রাম করে ফার্স্ট বঙ্গ নারী সম্মান করলাম, আচ্ছা। তো ওটাও আমাদের একটা বিরাট ব্যাপার ছিল কোন প্রোগ্রামটা আগে করব। তো যথারীতি আমাদের ইন্ডিয়াতে তো একটু মহিলাদের উপরে সবার একটু টার্গেট থাকে, সফট কর্নার। তো আমরা যখন ঠিক করলাম না বঙ্গনারী সম্মানটা দিয়ে আগে স্টার্ট করব। তো এবারে যেমন মানে 5th ইয়ার হয়ে যাচ্ছে বঙ্গনারী সম্মান। ওই বঙ্গনারী সম্মান অ্যাওয়ার্ড করতে গিয়ে যারা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আমার এখনো খেয়াল আছে যে বঙ্গ নারী সম্মান বলে একটা সম্মান করা যায় বলে সবাই মিলে আমায় খুব জড়িয়ে ধরেছিলেন স্টেজের মধ্যে। সেইটা আমি মানে বহুদিন মানে ওটা আমি ভুলতে পারবো না। মানে প্রত্যেককে মিলে মানে নারী, এবং ওই স্টেজেই আমার খেয়াল আছে পিউদি মানে এখন 24 ঘন্টাতে আছে, ওপেন বলেছিল যে অভিজিৎ এবার কিন্তু বঙ্গ পুরুষও নামাতে হবে, তুমি যদি বঙ্গ নারী সম্মান নামাতে পারো তাহলে তোমাকে বঙ্গ পুরুষও নামাতে হবে। আমার সেটা নামাতে 2 বছর লেগে গিয়েছিল, কিন্তু আমি সে বঙ্গ পুরুষটাও নামিয়েছি। এবং বঙ্গ পুরুষও আমার খেয়াল আছে যে বঙ্গ পুরুষ যে বছর করলাম প্রথম বছর, গৌতম দা থেকে আরম্ভ করে মানে ডক্টর আলামা প্রত্যেকটা সেক্টর থেকে নেওয়া হয়। তো জুনিয়র পিসি সরকার স্টেজের থেকে নেমে আমাকে এক হাতে জড়িয়ে ধরে তার ওয়াইফকে বলছে মেনে নাও আজ থেকে আমিও পুরুষ। এই যে কথাটা ভুলবো না, এগুলো বলার মানে পিসি সরকার বলছেটা কে, কাকে বলছে, তার ওয়াইফকে বলছে। আর তার মেয়ে দিও আমার পাশে দাঁড়িয়ে হাসছে, উনি বলছে আমি কিন্তু পুরুষ, প্রমাণ হয়ে গেল আমি পুরুষ। মানে এটা এইগুলো আনবিলিভেবল। গৌতম দাস স্টেজে উঠে বলছে যে আমি 3 মাস আগে থেকে জানি আমি এই দিন পুরুষ হব, ঠিক আছে। তো এটা এগুলো অনেক বড় পাওয়া। আর আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। এই অনেক আমরা ব্যাক এন্ডে কত হার্ড ওয়ার্ক থেকে সব শুনলাম অভিজিৎ দা। যেতে যেতে একটাই কথা তোমার মুখ থেকে ভিউয়ার্সরা শুনুক, যে আজকের সোসাইটিতে যেটা আমি বলছিলাম, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল, মানুষ খুব মানসিক রোগের ইয়ে হয়ে যাচ্ছে, মানে খুব চট করেই হেরে যাচ্ছে, খুব চট করেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে, আর ছেড়ে দিচ্ছে, জীবনকে ত্যাগ করছে, অনেক অনেক কিছু করছে। তো তুমি একজন সাকসেসফুল এরকম একজন মানুষ হিসেবে তুমি সোসাইটিকে কি বলবে, মেসেজ দেবে তোমার তরফ থেকে? দেখো, প্রথম কথা হচ্ছে না, মেসেজ দেওয়ার কিছু নেই, সবাই সব বোঝে, কিন্তু একটা জায়গা চিন্তা করে দেখবেন, এখন না আগেকার দিনে আপনি কটা দেশের রাজধানী কে 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 বলতে পারলো সে অনেক ভালো স্টুডেন্ট, এটা ভুলে যান, এই জামানা গেছে। যেটা করবেন, যেটা জানবেন সেটাই ভালো করে জানুন, সেটাই ভালো করে করুন, দ্যাটস ইট। গ্রেট। এর থেকে ভালো কিছু হতে পারে না। আপনি 10টা পৃথিবীর 10টা দেশের আপনি তার রাজধানী জানছেন, তাতে কার কি জায়গা ছিল? আপনি ম্যাথমেটিক্স পটফট করে বলে যাচ্ছেন উইদাউট ম্যাটার, কাজ কিছু যায় আসে না। আপনার এতেও কাজ হয়, ক্যালকুলেটরও কাজ হয়, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কি কাজটা করছেন, আর যেটা করছেন বুক ঠুকে কাজটা করুন আর ভালো করে কাজটা করুন, এটাই হচ্ছে, তাহলেই সাকসেস আসতে বাধ্য। সুতরাং এটাই মেসেজ এলো আমাদের আজকে গেস্ট স্পিকারের তরফ থেকে, যেটা করছেন ভালো করে করুন, মন দিয়ে করুন, কারণ পৃথিবী কে কি করছে সেগুলো দেখে কিচ্ছু লাভ নেই, আপনাকে ভাবতে হবে আপনারটাই। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আমরা মুখিয়ে রইলাম
রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আপকামিং ইভেন্টস এর দিকে, রাইট? তার জন্য রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পেজে গিয়ে ফলো করতে হবে এবং নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইন দ্যাট ওয়ে। আপনাদের মতামত জানান যে মতামত জানান, কেমন লাগছে কেমন বা লাগছে কেমন বা হচ্ছে। আরো অন্য নতুনত্ব কিছু আনা যায় আনা বা যায় কি কিনা। করা যায় যেতে পারে, আপনারাও দেখুন, এগুলো জানান, তাহলে তো একদম। আমাদের পক্ষে আরো সুবিধা হবে। একদম। তো এটাও আমরা মুখিয়ে থাকি যে আমরা যে কাজগুলো করি তার নিচে কমেন্টস করুন। আপনারা অনেক খারাপ কমেন্টস আমরা অনেক কিছুতে দেখতে পাই, কিন্তু অলওয়েজ ওয়েলকাম, খারাপ সব কমেন্ট ভালো সব মিলিয়ে করুন, মানে কিন্তু করুন কমেন্ট, করুন কমেন্টস। মানে আমরা চাই আপনারা আসুন আমাদের হ্যাঁ, সাথে জুড়ে দেখুন আসুন, দেখুন। একদম। সো আজ এখানে অনুষ্ঠান শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমার পেজ ফলো করুন, রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পেজ ফলো করুন, তাই তো? একদম। অ্যান্ড বিলিভ ইন কর্মা। নমস্কার। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with অরুণিমা, 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 a cup of chai with অরুণিমা.